তো নমস্কার বন্ধুরা, শীতের বিকালে চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিও বলতে আজকে ছোট পিসি এসেছিল সকালবেলা রেশন দিতে। জানেন তো আপনারা ছোট পিসি প্রত্যেক দিনই আসেন, মানে প্রত্যেক মাসে তো রেশন দেয়। তো প্রত্যেক মাসে একবার এলে এখানটায় আসে রেশন নেওয়াটা, এখানটাই নেয়, বাবার বাড়ির কাছেই উনার। তো রেশন নিতে এসেছিলো, দিয়ে আসার সময় ঠাকুমা পিসিকে বলেছিল যে কয়েকটা চারা নিয়ে আসতে, ঠিক আছে। তো উনি আবার ওনাদের বাড়িতে না, অন্য একজনের বাড়িতে গিয়ে সকালবেলা চারা মানে তুলে নিয়ে এসে তারপরে এসছে। তো কী কী চারা এটা বলছি আমি। এই যে একটা চারা দেখাচ্ছি, এটা দুটো দিয়েছে, একটা এই জায়গায় লাগিয়েছি আর একটা অন্য জায়গায় লাগাবো। তো এই পাতাটা দেখুন আপনারা ভালো করে, এর নামটা ঠিক আমি জানি না, তবে এটাকে রয়্যাল বলছি, কিন্তু রয়্যাল ফল আরো ছোট হয়, এটা লম্বা, এটা লম্বা রয়্যাল। যাই হোক, একটা লম্বা মানে রয়্যালের মতনই লম্বা। তো এটা কি নাম, এটাও কি রয়্যাল কি আলাদা কি নাম আছে আপনারা একটু বলবেন। না কোয়াশ আলাদা। তো আপনারাও বলবেন। এই যে পাতাটা দেখে নেন, এই যে দেখছেন, এটা একটু লম্বা মানে রয়্যালের মতনই, রয়্যালেরই জাত বলে যেটা আর কি, রয়্যালেরই, কিন্তু এটা একটু লম্বা। রয়্যাল এমনি ছোট ছোট গোল গোল হয়, আর এটা লম্বা। যাই হোক, এটা একটা দিয়েছে, আরেকটা দিয়েছে। তো আর তিনটে চারা দিয়েছে, একই চারা। এটা হচ্ছে টক কমলা লেবুর চারা, ঠিক আছে। তো কমলা লেবুর চারা কিন্তু টক হবে। তো এই টক চারাটার আমরা ওই দেখিয়েছিলাম ফল টক, যে কমলা লেবু দেখিয়েছিলাম, একবার নিয়ে এসেছিলাম ঠাকুমার বন্ধুর বাড়িতে, তারপরে ঠাকুমার একবার বন্ধুর বাড়ি দেখিয়েছিলাম, এবার খাঞ্জিপুরে দেখিয়েছিলাম। তো দু জায়গায় দেখিয়েছিলাম আপনাদেরকে। ওই চারাটাই নিয়ে এসে লাগানো হবে, কারণ এই কমলা লেবু মানে প্রচণ্ড হয়, পুরো গাছ ঝরে পড়ে। আপনাদেরকে দেখিয়েছি, পুরো গাছ হয়ে একদম চারিদিকে ছড়িয়ে পড়ে। তো সেই জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা ফলন, আর এই ফলটা দিয়ে অনেক কাজেও লাগে। এরপর টক হলে টকও লাগে। মা এর আগে একবার ওই দিয়ে কমলা লেবু দিয়ে রসুনের আচার বানিয়েছিল। তো এগুলো অনেক কাজেই লাগে, টক কমলা লেবু। যাই হোক, ওই জন্য এই দুটো চারা নিয়েছি, দুটো চারা এখন লাগাবো আর কি। এটা একটা সাইডে ভালো জায়গা দেখে লাগাতে হবে, যাতে গাছগুলোর কোনো অসুবিধা না হয় বা গাছগুলো ঠিকঠাক হতে পারে, সেইভাবে লাগাতে হবে। তো এইখানে ঠাকুমা একটা লাগিয়েছে, এটা যেহেতু আমাদের এখানে রান্নাঘরের পাশে একটা রাখা আছে। আর একটা আমি ওই পুকুরের ওই যে গর্ত আছে, ওই গর্তের পাড়ে একটা লাগাবো। আর লেবু গাছ একটা লাগাবো, আর দুটো লেবু গাছ ওই আমাদের মানে পেছনে, ঘরের পেছনের সাইডে লাগাবো। তো চলুন লাগিয়ে নিই, ততক্ষণ আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দেন আসেন কোন জায়গায় একটু আপনিও বলে দেবেন। তো আমার সাথে আছে ঠাকুমা, মানে আমি লাগাবো, উনি খালি ডিরেকশন দেবেন কোন জায়গায় কি লাগাতে হবে না হবে। কি সাপ, কই সাপ, ওইতে সাপ। এই রয়্যালটা আর একটা এই জায়গায় লাগাবো, একটা ওই সাইডে লাগিয়েছে, একটা এই ঘরের পাশে লাগাবো, ওই ঘরের পাশে। এরপর যেটা সব তো বাঁচবে বলে ঠিক নেই, দুটোর মধ্যে যদি ভগবান করে দুটোই বেঁচে যায় তাহলে ভালো, আর না হলে যেটা একটা বাঁচলেও হবে। এই যে বাবা, এই গাছ লাগাই, ওই দুদিন দিয়ে গেছিল না তোমার বান্ধবী, জানো না, এই যে গাছ লাগাই। দাঁড়া বাবা, আমি করে নিই, তুমি সরো। না বাবা পারবে না, সাদা সাইডে মানে তো জল এত মাটিতে। তো আর এই লেবু গাছটা দেবো এই সাইডে কিন্তু আমাদের বেড়া করা ছিল, এখানে লেবু গাছ দিতে হবে, বেড়া বাঁধতে হবে। আবার এই যে গাছ কাটা হয়েছিল তখন বেড়া ভেঙে গেছে, এই যে লেবু গাছ পুঁতবো বাবা, ঠিক আছে। তো আর এই দুটো লেবু চারা আছে, তো এই দুটো চারা ওই মানে আমাদের ওই ঘরের পেছনটায় লাগাই দিই, তারপরে দেখি হয় যেটা বাঁচে, ভগবান যেটা বাঁচায় আর কি। দুটো তো ওখানে লাগিয়ে দিলাম, এখানটা একটা এই রয়্যালের এই চারা লম্বা যে রয়্যাল যেটা চারা, ওইখানটা একটা লাগানো হয়েছে, ওই সাইডে একটা লাগানো হয়েছে, আর ওখানটা একটা লেবু চারা লাগানো হয়েছে। আর এই দুটো চারা ওই সাইডে লাগিয়ে দেবো। মানে আজকে সারাদিন কি ভিডিও করে, মানে দোকান ডিউটি করে তো প্রত্যেক দিন দোকান সেরে, আর এই যে রান্না বান্না প্রত্যেক দিনই ভিডিও হচ্ছে। তো আজকে ওর ভাবলাম রান্না বান্না কি ভিডিও করবো খুঁজে পাচ্ছি না, তারপর বললাম দেখি একটা ভিডিও তো শুরু করি, তারপর দেখা যাবে। তো মনের ইচ্ছে, মন খুলে একদম বেরিয়ে পড়লাম সব কিছু নিয়ে। এই যে দেখি এই গাছের চারাই লাগাচ্ছি, আর কি করবো।
ভিজে যাবে মারো 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 বাবা পায়ে মারতে ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও মারো 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 বলো এই যে এইটা বানাই এলাম তা তো কিছু করলি না কোনটা এই যে এই তো এইটা তুমি অনেকদিন হলো বানাইছো হ্যাঁ বানাইতে পারে কিন্তু মা তো কিছু রান্না বান্না করে না এটা তো কিছু করলি না করা যায় শীত এসছে তো করা তো যাবে শীত তো এসছে আচ্ছা ঠাকুমা এই জিনিসটা দেখে একটা জিনিস মনে পড়ে গেল না তো মা আমি বললাম যে আমার কাজের জায়গা জিনিসটা তবে আমার কাজের একদম রেডি করা তৈরি তাই এটা তো কাজে লাগাতে বলছি লাগানো হয়নি বলছো বাজার থেকে কিনে নিই হ্যাঁ হ্যাঁ দোকান থেকে নিয়ে বানাই নিয়ে এসছি বানাই নিয়েছি ঘরে ছেলে তো এই জিনিসটা তো তুমি বলছো যে কাজে লাগানোর জন্য আজকেই কাজে লাগাবো এত দেরি করবো কেন তাহলে এই যে তোমার কথা আমি রাখবো আজকেই কাজে লাগাবো করবো কি সেটা তো বলা যাবে না কিন্তু তুমি জিনিসটা খেতে চাও না কিন্তু রান্না হলে তোর আলাদা রকম টেস্ট পাবে করবো কি বলবো না কর দেখি কি করবি তোমারও শান্তি হবে মনটা শান্তি পাবে যে আমি বানাই এলাম কষ্ট করে তো ভালোই হয়েছে এইটা দিয়ে একটা জিনিস বানাবো তাহলে আজকে তা শোনো তোমাকে কিছু জিনিস বলে যাবো তা তুমি সেই মশলাগুলো রেডি রাখো ঠিক আছে হ্যাঁ তো চলো আমি বাজার থেকে তাহলে ঘুরে আসি যখন ঠাকুমা বলেছে যে এটা কিছু বানানো হয় তাহলে আজকেই ভালো দিন আজকে এই জিনিসটা বানাই নেবো এই চুলোটা দিয়ে একটা সুন্দর জিনিস বানাবো আপনারা যারা বুঝতে পারছেন বলবেন তো যাই আগে বাজার থেকে ঘুরে আসি কথা না বলে মাংসর জিনিস বানাবো তো আগে মাংসটা নিয়ে আসি তারপরে এসে আপনাদেরকে দেখাবো কি হবে না হবে আপনারা যদি আগে থেকে বুঝতে পারেন অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন চলুন আজকে তো আবার হাটবার যাই মাংস যদি পাই যে ওই মাংস আমার আলাদা আবার ওই জন্য আলাদা মাংস লাগে ওই বাবাকে ওই যে দোকান থেকে আনে বাবা ওখানটা বলে যদি পাই আচ্ছা ঠিক আছে গুলিকে বুকে দেবো চলো তো যাই নিয়ে আসি আর বলছি ঠাকুমা এতে আর একটা কিছু কাজ করতে হবে তোমাকে কি আগুন জ্বালিয়ে রাখতে হবে এটা হবে তো এইটাই ওই যে ছাটের উপরে যে ছোটো ছোটো কাঠগুলো রেখেছিল না বড় বড় মোটা মোটা তো কাঠগুলো পুড়িয়ে সঙ্গে একটু ইয়ে দেবে কুড়ো দিয়ে ভালো করে জ্বালিয়ে রাখবে একটু ঠিক আছে তারপর আমি এলো বলছি ঠিক আছে তুমি ওটা জ্বালিয়ে রাখো আর তোমাকে আমি কিছু মশলা বলে যাব তুমি ওটা বানিয়ে রাখবে তো মশলাগুলো এখন বলবো না আপনাদেরকে আমি রান্না করার সময় সব বলে দেবো না হাটে যাব ঠিক নয় হাট তো বাবা করে আনে তো বাজারে যাবি তো বাজারে যাবো হাটে যাবো বাজারে যাবো বিয়ে আমার একটি কথা আমার নাই গিয়ে আনবারে বিয়ে নালতা মুখের পাতা কি নালতা কি জিনিস নাল মুখের পাতা মানে নাল তামুকের পাতা ও আচ্ছা লাল তামুক তো তুমি তো পানি খাও না পানি তুমি তো পানি খাও আমি না খাই আমার বিয়েন তো খায় ও আচ্ছা ঠিক আছে না উনি এলে তো আমি নিয়ে আসি মাঝে মধ্যে বিয়েন আসলে আমি তো একটু খাই করে তো যাই তাহলে বাজার থেকে ঘুরে আসি তোমাদেরকে যেগুলো বললাম একদম ভালো মানে সাজিয়ে রাখা একটা সুন্দর জিনিস খাওয়াবো তোমাকে ঠিক আছে তো এই যে আমি এখন বেরিয়ে পড়লাম বাজারে একলাই যাচ্ছি তো যাই দেখি বাজারটা আপনাদেরকে দেখিয়ে দেবো বলতে হয়তো কিছু পারবো না শুনতে পারবেন না একলা ভিডিও করছি যাই হোক যেটুকু দেখাতে পারবো আর মাংসটা নিয়ে আসবো তখন দেখাবো আপনাদেরকে চলুন আগে কি করি চলে আসি বাজার থেকে ঘুরে আসি আগে গিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে ফুলকপি কত ছোট 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 বাজারটা পুরো সবুজ সবুজ ভরা পুরো সবুজে হয়ে গেছে সবজি ভরা এখন সব টাটকা সবজি পাচ্ছে মাংস দোকানে দেখি হয়েছে কিনা কত ঘুমলি কত হলো
হয়েছে? হ্যাঁ দেখে আমার বোনলেস মাংস করছে। ঠাকুমা এই যাবো মাংস আনছি। কে পাপাই হাজির? এই যে এটা মাংস, নেক পিস লাগে না বাবা এতে। তুমি যে বলেছিলে মনে আছে তখন যে বলেছিলে হাটে যাবে বাজারে যাবে, তোমরা কি বলেছিলে? হাটে যাবো বাজারে যাও রে বিয়ে আমার একটি কথা। আমার নাই জ্ঞান বারে বিয়ে নালতা মুখের কথা। আলতা মুখের পাতা আনি না, নিয়ে এসেছি তোমার বিয়ের জন্য পান নিয়ে এসেছি, কোন বিয়ে? বিয়ানের জন্য। কামুক লাগবে না, উনি ফোন করেছিল বললো আমার জন্য পান আনিস। পান আনছি আর চুন আনছি। গাছে তো সুপুরি আছে। এই যে বাজারে গেছিলাম তো এটা নিলাম, এরপর যেটা দিয়ে যে মাংস পোড়াবো ওটা তো দরকার, ওটা তো বাড়িতে নেই, তাই জন্য কি করবো তাড়াহুড়ো করে হঠাৎ প্ল্যান তো বানিয়ে রাখতে হয় আগে থেকে। তাই জন্য এই যে সাইকেল দোকান থেকে আমি আগে যাওয়ার পথে আগে সাইকেল দোকানে ঢুকেছি, সাইকেল দোকানে ঢুকে সাইকেলের স্প্রোক নিয়ে এসেছি, সাইকেল চাকার যে স্প্রোকগুলো ওইগুলো 5টা কিনে নিয়ে এসেছি। এই জন্য সেই ফার্স্টে ঢুকে আগে সাইকেলের স্প্রোকটা নিয়েছি, নিয়ে আমি বললাম যেটা এটা না করলে এটা না নিলে আমাকে আবার সেই নেটে পোড়াতে হতো। একটু আমি এর আগে একবার মাংস পোড়ানো হয়েছিল সেটা আলাদা রকম, এটা পুরো টোটালি আলাদা রকম। আর এর সঙ্গে থাকবে স্পেশালি পুদিনা ধনিয়া চাটনি, খুব সুন্দরভাবে বানাবো, ওটাও দেখাবো আপনাদেরকে। তো চলুন আজকে শিকে দিয়ে মাংস পোড়াবো, আমরা যেটা টিক্কা করি, মাংস চিকেন টিক্কা বানাবো। হ্যাঁ চিকেন টিক্কা যেটা বলি ওই টাইপেরই বানাবো, জানি না কতটা কি পারবো, তুমি পারবো তো নিশ্চয়ই। ঠিক আছে তুমি বসো। তো চলুন তুমি যেগুলো বলেছিলাম করেছো ওগুলো রেডি? তো চলুন এখন রেডি করা যাক। এদিকে দেখি আগুনও ধরানো হয়ে গেছে প্রায়, বলেছিলাম ঠাকুমাকে একটু আগুনটা ধরিয়ে রাখতে। গরম গরম চিনি যাবি না? এটা কয়লার আঁচ হলে আরো ভালো হতো। দেখি মা দেখি কিছু নিয়ে আসো দেখি। সরো বাবাই, এই দেখো সব বন্ধ। ওখানে একটু বলেছিলাম একটু জল দিয়ে ধুয়ে দিতে পরিষ্কার লাগবে বলে, মা তাও আর একবার ধুয়ে দাও। ঠিক আছে তো এইটাকে আরো কাটিং করতে হবে। তো আপা পাই এদিকে এসো। তোমার পড়াশোনা হয়েছে তো? না পড়েছো তো? বলে গেছিলাম তোমায় রেডি থাকতে, তুমি পড়াশোনা করেছো তো? কোনো অসুবিধা হবে না তো? পড়াশোনা সব ঠিকঠাক আছে? তাহলে চলো এখন ওই পড়াশোনা এখন একটু বন্ধ করে দাও, নাহলে আবার রাত্রে পড়বে। ঠিক আছে এখন আমার সঙ্গে একটু কাজ করবে হেল্পারি। তো আজকে নিয়ে নিলাম পাপাইকে হেল্পারি। না এটা কিন্তু ঠিক ঠাকুমা আর পাপাই মিলে এটা রেডি করে রেখেছে, এইটুকুনি বলে গেছিলাম যে তোমরা দুজন রেডি করে রাখবি। যাই হোক রেডি করে রেখেছে, এটা আমার সুবিধা, কয়লা জ্বলে গেলে তখন জ্বালাতে সুবিধা। তো চিনিরও বিকেলে টিউশন ছিল, নিয়ে এখন আমার সঙ্গে হেল্পারি করবে। চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর আজকের এই শীতের মধ্যে মাংস পোড়া কিন্তু সব থেকে বেস্ট হবে। তবে এই চিকেনটা পুরো আলাদা রকম সিস্টেম করবে, এর মশলা সবই আলাদা। তো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ কাজ করবে কি আমি বলে দেবো বাবা, এখন তুমি বসো ওখানটায় বসো, আমি এখন টুপি পরো আপাতত। যাও আপাতত তুমি টুপি পরো, কুয়াশা পড়ছে তা টুপি পরো। টুপি না পরলে হেল্পারিং হবে না। মশলা লঙ্কা বাটবে, তুমি লঙ্কা বাটবে আমার সঙ্গে লঙ্কা বাটবে। ঠিক আছে ঝালে পুড়ে যাবে, তোমাকে কোনো কাজ করতে হবে না মা আমার, দিয়ে বসো চুপ করে যাও। রান্না করে নিলে তোমাকে ডাকবো, তুমি খাবো কোনটা, বসো বসে বসে দেখো। চলুন এই যে মাংস পুরোটাই বোনলেস, একদম ওই বোনলেস মাংস দিয়ে আজকে মাংসটা পুরো পোড়াবো। নিয়ে এসছি আলাদাভাবে, বাবাকে বলেছিলাম যে বাবা একটু ফোন করে দেবে, তাহলে আমি বোনলেস গুলো ডালে পেতাম না। তো এই জন্য বাবা ফোন করে দিয়েছে, ফোন করার পরে ওই কাকু রেডি করে রেখেছে, বললো জামাই এসছো এনে নিয়ে যাও, ধরেই দিয়েছে হাতে। তো এই যে নিয়ে চলে এসেছি, এইগুলোকে এখন আরো কাটিং করবো, এগুলো আরো ছোট ছোট পিস করতে হবে। তো কিভাবে কি কাটিং করি সবটাই দেখাবো আপনারা। তার আগে মাংসটা আরেকবার ধুয়ে নিতে হবে, উনি একবার জল দিয়ে এমনি ধুয়ে দিয়েছে বলো, তাও আমাকে ধুয়ে নিতে হবে। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকের এই মাংস পোড়াটা আপনাদের কেমন লাগছে, আপনারাও কিন্তু এনজয় নেন। খেতে ইচ্ছা অবশ্যই এখানটা আসতে হবে, আমার হাতে অবশ্যই রান্না করে খাওয়াবো। তো এখন এই যে মাংসগুলো পিস করে নেবো আগে। দেখুন এইভাবে, এই যে দেখুন এই পিস করছি। ঠিক আছে আগে আরো বড় পিস করা যেত, কিন্তু বড় পিস করলে ঘরে খাবে তো, আমাদের এত বড় দরকার। তো এই যে সবগুলো কেটে নিই।
একটু বড় পিসি করলাম। ভাই এই শিকগুলো আগে ধুয়ে নিয়েছো। যে মাংসগুলো একদম ধুয়ে নিয়েছি, সুন্দর করে ক্লিয়ার করে একদম ধুয়ে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। এবার আমার যে মশলাগুলো বলেছিলাম আপনাদেরকে বলে দিচ্ছি কি কি মশলা দিয়েছি না দিয়েছি। প্রথমেই দেবো আগে আমাদের এই যে টক দই। এটা আপনারা মাংসর পরিমাণ যেরকম সেই হিসেবে নেবেন, আপনারা যেরকম টক ফ্লেভারটা রাখবেন, টক ঝাল মিষ্টি হবে তো আমি এইটুকুনি নিয়েছি। লঙ্কার গুঁড়ো অল্পই দিলাম, কেন আমাদের সঙ্গে আরো আছে বাটা লঙ্কা, মানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আছে। লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মাপে, আপনারা যেভাবে যেরকম লবণ খাবেন সেইভাবে। তো এদিকে আছে আদা রসুন পেস্ট, তাই তো আদা রসুন পেস্ট, আর এটা আছে লঙ্কার পেস্ট। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে আছে, তাই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অল্প দিলাম। আর এই যে এটা জিরে গুঁড়ো, আর এইটা ধনে গুঁড়ো। এইটা হচ্ছে আমার সেই ফেভারিট আপনাদের ওই এলাচ পাউডার। এলাচটাকে মানে গুঁড়ো করে নেওয়া হয়েছে হালকা, এলাচের একটা আলাদা ফ্লেভার থাকে। এবার যেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো অল্প কিছু দেবো। গরম মশলাটাই হচ্ছে স্বাদ। কাশ্মীরি লঙ্কা, ফুড কালারটা ইউজ করলাম না। এরপর আমরা যেটা দোকানে ইউজ করি ফুড কালার, আমরা বিক্রির জন্য ফুড কালার ইউজ করি অবশ্যই। এইখানে ফুড কালারটা দিলাম না। আমাদের সেই মাস্টার অয়েল, সর্ষের তেল। হ্যাঁ বাবা মাখাবো, তারপরে আগুনে শিকে ভরে দেখুন এটাকে ভালো করে মাখাবো। এটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে, নাহলে একটু ম্যারিনেট হতে টাইম লাগে। একটু হতেই হবে, কেন গোটা মাংস কাঁচা মাংসের উপরে ইয়ে করছি তো, আর পোড়া হবে, তাই জন্য ম্যারিনেট হতে অনেকক্ষণ একটু রাখতে হবে। তো এই যে আমাদের মাখানো রেডি একদম। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপর ততক্ষণ আমি কি করব, হাতটা ধুয়ে গিয়ে আগে পুদিনা পাতার একটু আমাদের গাছেই হয়েছে, মানে ওখানটা বাবা টপে লাগিয়েছে, পুদিনা পাতা আমি কটা তুলে এনে তারপরে যে আমি যে চাটনিটা করব, অল্পই করব নিজেদের মধ্যে খাওয়ার জন্য। তো ওই চাটনিটা বানাবো, তার চলুন আগে পুদিনা পাতা। তো আমি একটা কথা বলেছিলাম না, আমাদের এখানে এতই মাইক, এখন আরো ওই যে শীতকাল এসে গেছে, খালি পিকনিক, শুধু পিকনিক। চলুন ততক্ষণ আমরা আগে পুদিনা পাতা তুলে আমাদের পুদিনা পাতা। বাবা আসতে দাঁড়াও, জঙ্গল আছে বাবা। এই যে আমাদের পুদিনা পাতা। দাঁড়াও শোনা, বসো। এই যে পুদিনা পাতা দেখুন, একদম কচি কচি পুদিনা পাতা, গাছের পুদিনা পাতা। আর ধনে পাতাটা খালি কেনা, এখনো হয়নি আমাদের ঘরে। তো সব দিয়ে আমি একটা চাটনি বানাবো সুন্দরভাবে, আপনারা দেখবেন। চাটনি 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 বলতো, চাটনি বলতো, চাটনি চাটনা চাটনা চাটনি দিয়ে চাটনা। তো আমি কিছু কিছু আগার মানে ইয়ে তুলে তুলে নিচ্ছে আগার গুলো। হ্যাঁ ঠিক আছে। তো এই যে আমাদের এইটুকুনি পুদিনা পেয়েছে, এইটুকুনিতে যেটুকুনি চাটনি হবে ওইটুকুনি দেখাবো আপনাদেরকে। বেশি পুদিনা নেই, গাছটা তো ছোট দেখতেই পাচ্ছেন, অল্প। এইটা ধুয়ে আনি ভালো করে, তারপরে এর সঙ্গে ধনে পাতা মিশিয়ে পেস্ট করে তারপরে এটাকে পুদিনা পাতার চাটনি বানাবো। তো চলুন আগে দেখাচ্ছি সবটাই, আসুন। তো এই যে পুদিনা পাতা, ধনে পাতা আর লঙ্কা একসঙ্গে ধোয়া আছে। তো পাপাই একটা লঙ্কা নিয়ে এসছে, এই যে দেখুন মোড়া লঙ্কা। আরো লঙ্কা দিতে হবে, এই লঙ্কাটা দেবো না, খারাপ লঙ্কা থাক। পাপাই এই যে নাও, এতে ভালো করে এটা সব দেবে, ঠিক আছে? দাও, এরকম দিয়ে দিলাম। থেতো করে পাপাইকে এটা বাটতে দিয়েছি বলে, চিনি বাটবে বলে কি করেছে দেখি, চোখে মুখে যাওয়া বলে আমার চোখে মুখে টুপি দাও ভালো করে, একদম পুরো মিহি হয়ে যাবে, একদম কোনো থাকবে না কিছু, ঠিক আছে? সেইভাবে ওই জন্য মিক্সচারে হলে ভালো হতো। তো পুদিনা বাটা ওদিকে চলছে, তো বাটা হোক, ততক্ষণে আমি কি করলাম, একটু পেঁয়াজ আর টমেটো গোল গোল করে কেটে নিয়েছি। এর সঙ্গে আর একটু ক্যাপসিকাম হলে আরও ভালো হতো। তো ক্যাপসিকামটা আমার সব থেকে বড় ভুল করে ফেলেছি, আমি বাজার থেকে আনবো বলে মনে করে গেছি, কিন্তু ভুলে গেছি। তো যাই হোক, না এনেছি কোনো ব্যাপার নয়। টমেটো তো দিতেই হয়,
তার সঙ্গে ক্যাপসিকামও পড়ে, ক্যাপসিকামটা তার দেওয়া হলো না, এই দুটো জিনিস দিয়েই কাজ চালাতে হবে। তো চলুন এই দুটো ওই মশলার সঙ্গে মাখিয়ে নেবো। এই যে আমার ম্যারিনেট করা মশলাটা দেখুন একদম, এটা যদি একটু কালার পড়তো তাহলে একটু কালারফুল হতো, তবে আমি কালার দিইনি, বিনা কালারেই করছি। এক একটা মাংসতে এক একটা করে পেঁয়াজ টমেটো এরকম থাকবে। টমেটো মনে একটু শর্ট হয়ে যাবে, যাই হোক তাও আমাকে ম্যানেজ করে নিতে হবে, কেন টমেটো বাড়িতে নেই। তো বলেছিল আছে, তারপরে দেখছি ওনার 3টে টমেটো পড়েছে, সেই 3টে টমেটো কেটে দিয়েছি। তো বাবা আনবে টমেটো, একটু বাবাকে ফোন করলো, বাবা বলে একটু লেট হবে, যদি ততক্ষণ আটকা দেখি, যত যদি হয়ে যায় তখন এলে জয়েন্ট করে দেবো ওর সঙ্গে। এই তো একদম সুন্দর করে। কে বাটলো? সত্যি কথা বল। মামি। তুই বলি যাবো, পাপায়ের দ্বারা হয়নি, মা এটা সিলে বেটে দিয়েছে সুন্দর, একদম যেরকম মিক্সি সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, একদম নস বের হয়ে গেছে। এইটা দিয়ে তো এটা ঢাকিয়ে রাখো একটা পাপায়। তো আপনারা দেখছেন এটা হচ্ছে ছোট শিক, এটা 2 থেকে 3 পিস ধরবে, বেশি ধরবে না। কিন্তু আমার শিকের ভরা স্টাইলটা দেখুন, একদম আলাদা রকম করি, দোকানে যেরকম সচরাচর আমরা কাজ করি। এই যে একটা এরকম পারো তো পারবো না। যদি ভালো লাগে ছেলে আসলে খাওয়াবে, যদি ভালো লাগে। চিকু খেতেও চেয়েছে, কিন্তু চিকুকে একবার খাওয়াতে হবে। চিকু বলে খাওয়াবে, ভালো লাগবে কিনা সেটা তোমাদের উপর নির্ভর, ভালো বলবে কিনা। আর যেটুকুনি জানি সেইটুকুনি করেছি। এগুলো যেগুলো মশলা একটু কম কম আছে, ওগুলো মশলাটা একটু মশলা একদম মেজারমেন্ট করা হয়ে আছে, ঠিক আছে, মানে অতিরিক্ত মশলা নেই, যেটা যে বসাবো একটু যেগুলো ছেড়ে ছেড়ে যাবে। বাটার উঠিয়ে নেবো। ঠাকুমা আজকে খাবে তো? আগের দিন একদিন বলেছিল কি কাঁচা মাংস পোড়া দিয়েছি, খাবে তো আজকে? খাবো আমি। মাংস নাচছে আমার জন্য, মাংস নাচছে আমার জন্য। এই যে আমাদের রেডি, বাটার দেবে এবার। বাটারটা দিলে আলাদা রকম একটা ইয়ে হবে। আগুনটা ধরে গেছে, ভালোই ধরেছে আগুনটা, একটু আলাদা রকম ভয় লাগছে আমারও। তো এই যে আমাদের চিকেন রেডি। তবে হ্যাঁ একটা জিনিস আমিও সব থেকে বড় ভুল করে ফেলেছি, আমি এত খেয়াল করিনি, তাড়াহুড়োই চিনি তাড়াহুড়ো করছে বা ওরা তাড়াহুড়ো করছে খাবে। তো এই যে আগুন ধরেছে, আগুন ধরানো যাবে না, এই আগুনটা একদম পুরো নিভে যাবে, মানে যে আঁচটা থাকবে ওই আঁচের মধ্যে এটা হবে। তা আগুনটা ছিল না, তো সেটা আর্জেন্ট, এরপর তাড়াহুড়ো করে এত তাপ হয়ে গেছে, আর ছোটো শিক না মেন ব্যাপার, যেন একটু পুড়ে গেছে এটা। তবে নেক্সট টাইমটা আমি যেটা যে বানাচ্ছি ওটা আপনারা দেখবেন আমি কিভাবে করি, ওটা হালকাভাবেই করব। নেক্সট চার যেগুলো আছে, প্রথম ভালো করে হয়েছিল, ফট করে যে আগুনটা লেগে যাওয়ার জন্য তাপে এক একটা মাংস পুড়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে আরামসে, সুন্দর মাংস সেদ্ধ হয়েছে। ততক্ষণে আমি আরেকটা শিক দেবো, তো ওদিকে চিনির মামাগুলো ঠিক করবে, আমি চাটনিটা বানাবো। তো আগে শিকগুলো ভরে দিয়ে দিই। ঠাকুমা তুমি বলেছিলে না তোমার উনুনটা কি কাজে লাগে? কাজে লেগে গেল, ভালো কাজে, শুধু কাজ নয় অনেক কাজ। তোমার এই উনুনটা এই কাজটার জন্যই ব্যবহার করব, ঠিক আছে? এই শীতে যত পোড়া পুরি খাবো সব এইখানে। রুমালি করা যাবে না? এতে রুমালি আছে, রুমালি হবে, সে ভালো হবে না, রুমালির জন্য একটু হিট দরকার, মোটামুটি মেজারমেন্ট হিট। আর একটা কথা কি, তো একদিন আমি এখানটায় পমফ্লেট মাছ পোড়া খাওয়াবো, যদি পাই সেরকম ভালো পমফ্লেট মাছ একটা কাটিং পমফ্লেট বা ভেটকি যদি পাই সেরকম পোড়া খাওয়াবো। শীতের মধ্যে আমি একবার খুঁজবো পমফ্লেট মাছ, যদি পাই পোড়া খাওয়াবো অবশ্যই বাড়ির সবাইকে। তো এইটা একদম হালকা হালকা আঁচে করবো, যেটা আমরা করি তন্দুরিতে, তো এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো কেননা ওইটা আমাদের একটু আগুন জ্বলে গেছে বলে একটু পোড়া পোড়া হয়ে গেছে, ওইটাই কালারও ফুল আসবে, সুন্দর আসবে আশা করি। তো আমি সেইভাবেই তৈরি করার চেষ্টা করবো এটা। তো ততক্ষণ এটা হালকা হালকা হোক, আমি চাটনিটা বানিয়ে নিই। তো এই যে এবার পুদিনা চাটনি বানাবো, তার জন্য আমাকে যা দই আছে সবই দিয়ে দেবো। তো এর মধ্যে অল্প একটু চিনি দেওয়া ছিল, যেন চিনিটা
হালকা জাস্ট একটা ইয়ে করার জন্য। দই দেওয়া গেছে, এই যে আমাদের সেই পুদিনা আর ধনিয়া পাতার পেস্ট আর সঙ্গে কাঁচা লঙ্কা, আর একটা ফ্লেভার বেরোচ্ছে দেখো। এবার হালকা লবণ দেবো, মানে লবণ টেস্ট অনুযায়ী। এই যে চাট মশলা, কি গন্ধ! মাথায় না গাঢ় হয়ে গেছে তো হালকা একটু জল দিয়ে দেবো। তো গাঢ় করেই খাবো, বেশি জল দিলে এটা হয়ে যাবে। টেস্ট করো, বাবার হাতে তো। ও कैसा लगा? हाथ दाओ, সবাই কি প্রসাদ দিচ্ছেন? দেখো ঝাল বাবা, ঝাল মাংসের সঙ্গে খাও, মাংস দিয়ে দিবে খাও না খাবো। এটা একটু লেট করে ইয়ে করবো কাজটা। কালারটা দেব, দোষটা আমারও আছে, যেহেতু আমি মিস্ত্রি, আমার তো জানার দরকার ঠিকঠাক। রাজমিস্ত্রি আর আমার হচ্ছে লেবার বলবে না। একটা কাজ করো, এর ওপর দিয়ে হালকা হালকা করে চাট মশলা দাও, মাংসের ওপর দিয়ে খালি। ভাইয়েরা বোনেরা, আমরা তো মাংস রান্না করে খাতাম। এই যে নাতি জামাই নাতি বেটার বউ, এই যে কি বানায় এই দাও। বেটার বউ অনেক কিছু খাওয়াচ্ছে নতুন নতুন, ওগুলো আমরা কোনোদিন খাইনি। আর আজকে নাতি জামাই বানাইছে। আগে একদিন কি জালিটি পোড়াইছিল, আমি বলছিলাম আমিও খাবো না কাঁচা মাংস, তা খাইয়ে দেই বাড়ি স্বাদ। আজকে তো আবার অন্যরকম বানাইছে, এই খাইয়ে দেই কিরম লাগে। ভালো খেতে কেমন একটু ঝাল লাগলো না? যেমন একটু ঝাল লাগলো না। চিনির পাপা যখন আগে হোটেলে কাজ করতো তখন বলতাম কি তুমি নিয়ে আসতে পারো না হোটেল থেকে, যে কাবাবগুলো দেখতাম, কিন্তু যখন নিয়ে আসতো না ঠান্ডা যেত, ভালো লাগতো না বেশ অতটা, মাঝে মাঝে নিয়ে আসতো। বা ওকে শুধু বলতাম যে তুমি বানিয়ে খাওয়াতে পারো না, বানিয়ে খাওয়াতে পারো না। ও ভাবতো আমি মিথ্যা কথা বলছি, এটা কিন্তু একদম 100-তে 100%। ভাবতো আমি মিথ্যা কথা বলছি, আমি বানাই না, অন্য কেউ বানাই, এই ব্যাপার। তো শুধু বলতাম তুমি বানিয়ে কিছু খাওয়াও না তো হোটেলে, নাকি এটা জানো ওইটা জানো। তো সত্যি আজকে বানিয়েছে, দারুণ হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে, ভাই সবারও খুব ভালো লেগেছে। বাবাই কেমন? আমার সেই লেগেছে, চাটনিটা যা লেগেছে। আমার বাবারও চাটনিটা খুব ভালো লাগবে, কারণ বাবা পুদিনা বা এই বাবাও এসব চাটনি বানাতে পারে, কারণ বাবারও বিদেশে এইভাবে খেত। তো আর একটা কথা কি, এতে আরো অনেক কিছু মশলা পড়ে, তো যেগুলো আমি হাতের কাছে অনেক কিছু পাইনি, কেন বুঝতেই পারছেন ঘরের মধ্যে তো সবকিছু পাওয়া যায় না। তো সেগুলো আলাদাভাবে একদিন আমি নয় আরেকবার ভালো করে সবকিছু জোগাড় যন্ত্র করে তারপর অবশ্যই দেখাবো আপনাদেরকে। এটা বলেছিলাম না, ভালো লাগলে অবশ্যই চিকু আসলে খাবো, তো চিকু আসলে অবশ্যই আমরা এটা বানিয়ে খাবো, কারণ ছেলে ভালো খায় এগুলো বেশ। তো আসলে বানিয়ে খাওয়াতেই হবে, দারুণ হয়েছে টেস্টটা। তো আবার আসবে বোধহয় ভিডিওটা যখন আরেকটু দেখি সবকিছু, তখন আরো হাতের কাছে থাকবে, চেষ্টা করবো সবকিছু গুছিয়ে রাখতে, তখন সবকিছুতে একদম বানাবে। আজকে তো দারুণ লাগলো, তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, তখন ভালো থেকো, সুস্থ থেকো।